ওয়েলকাম বন্ধুরা, ম্যাজিক এডিটিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের বিষয়টি হলো খুবই একটি মারাত্মক বিষয়, সেটি হলো এসআইআর। এই যে ফর্মটি দেখছেন, এই ফর্মটি রীতিমতো অনেকে ভুল করেছেন। তো যে সকল বন্ধুরা ভুল করে চিন্তা করছেন যে আমরা কি করতে পারি, এবার এটা তো ভুল করে ফেলেছি, তো ভুল করে আর ভয় খাওয়ার কিচ্ছু দরকার নাই। আপনি এই ভিডিওটা দেখেন এবং আপনি অনলাইনে যে কোনো দোকানে নিয়ে গিয়ে, যাদের দোকানে কম্পিউটার আছে সেরকম একটা দোকানে নিয়ে গিয়ে শুধুমাত্র ভিডিওটা দেখাবেন যে আমার এই ফর্মটি ভুল করে ফেলেছি, এই এই ভিডিওটা তুমি দেখে নাও, দিয়ে আমাকে সেম এরকমভাবে ফর্মটা রেডি করে দাও। তো সে অবশ্যই করে দেবে, কারণ এটা এতটাই সহজভাবে আমি দেখাবো এবং খুবই সিম্পল। 2 মিনিটের মধ্যে আপনার ভুল ফর্মটি ঠিক করে নেওয়া যাবে। যেরকমভাবে ভুল করেছেন, যত হিজিবিজি করে কেটে দিয়েছেন, কোনো সমস্যা নেই, আপনি ঠিক করে নিতে পারবেন। শুধুমাত্র ভিডিওটি দেখাবেন, কাজটা হয়ে যাবে। আর যে সকল অনলাইনের বন্ধুরা বসে দেখছেন ভিডিওটি, তো অবশ্যই কাজটি শিখে রাখুন। একটি সাদা ফর্ম স্ক্যান করে রেখে দেন, শুধুমাত্র যিনি এই ভুলটি করে নিয়ে যাবে আপনাদের কাছে, শুধুমাত্র একটা ফর্মের মাথাটা কেটে আর একটা ফর্মে বসিয়ে দেবেন, তাহলেই কাজটা হয়ে যাবে। তো আজকে শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়ালটা। তো তার জন্যই আমরা প্রথমে ফটোশপটি ওপেন করে নেব। ফটোশপটি ওপেন করে নিলাম। এখানে যে সাবজেক্টটিকে নিয়ে কাজটা শিখবো সেই সাবজেক্টটিকে আমরা এই ডিসপ্লেতে নিয়ে নিই। তার জন্য আমরা এই ডিসপ্লে ফাঁকা অংশতে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমাদের এখানে ফর্ম দুটিকে নিয়ে নেব। ফর্ম দুটিকে নিয়ে নিই, ওপেন করে নিলাম। তো একটি দেখছেন আমার এখানে স্ক্যান করা একটি ভালো ফর্ম, এটিকে আপনি স্ক্যান করে কারোর সাথে নিয়ে রেখে দেবেন সাদা ফর্মটিকে, কিংবা আপনার যে কোনো ওয়েবসাইটে এটা ডেমো ফর্ম পেয়ে যাবেন, সেই ডেমো ফর্মটা এখানে নিয়ে নিলেও চলবে, অসুবিধা নেই। তো আপনি এইভাবে একটা নিয়ে রেখে দেবেন প্রথম থেকেই। আর এইটা দেখছেন আমাদের, এটা একটু বড় করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই ফর্মটা আমরা একটু ভুল করে ফেলেছি, এটা হচ্ছে ভুল করা ফর্ম। প্রথমে এই ফর্মটিকে একটা ওয়েতে কাজ করে দেখাবো যে কিভাবে করা যায়, তারপরে আরেকটা ওয়েতে দেখাবো, সেটি আরও সহজ হবে। তো প্রথমে আমরা এটাকেই দেখাই। তার জন্য আমরা কি করব, সরাসরি এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখছেন, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাই ডাবল ক্লিক করব এবং এটিকে আনলক করে নেব। এটি আনলক হয়ে গেল। আর আমরা চলে যাব রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলে। রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলে গিয়ে শুধুমাত্র এই যে ফাঁকা এই লেখার সাইডটা, যে কোনো একটা সাইডে গিয়ে আমরা এইভাবে এখানটা ড্র্যাগ করে নেব, এতটুকু অংশ ড্র্যাগ করে নেব এবং এখানে মুভ টুলে যাব। দেন এটাকে ধরে আমরা টেনে দেবো, যতটুকু আমাদের লেখা আছে ততটুকু টেনে দেবো। দেন ওকে, কন্ট্রোল ডি, ডিসিলেকশন করে নেব। তাহলে এখানটা আমাদের যে লেখাগুলো ছিল সেগুলো আমাদের গায়েব হয়ে গেল। তো একইভাবে আমরা কাজটি করে নেব। আমরা পুরো কাজটা করে নিই আগে। পুরো কাজটি এইভাবে করে আস্তে আস্তে করে যেখানে যেখানে আমাদের ফিল আপ করা হয়ে গেছে সেখানে সেখানে আমরা রিমুভ করতে পারি এইভাবে, কন্ট্রোল ডি। এবং এখানে দেখুন একটু জুম করে নিই, এখানে জুম করে নিতে হবে এবং এখানে যেগুলো রয়েছে শুধুমাত্র এরমভাবে ধরবো, যে ভালো অংশটুকু রয়েছে সেখানটা ধরবো এবং একটু টেনে দেবো। আবার এক জায়গায় যাব, যেখানে ভুল আছে সেখানে সেখানে কাজটা করব। এখানে যে সিগনেচার করা হয়ে গেছে, তাহলে সিগনেচারটাও যদি দেখা যায় ভুল হয়েছে, তো সিগনেচারটাকেও আমরা এখান থেকে রিমুভ করতে পারবো, কোনো সমস্যা হবে না। কন্ট্রোল ডি, ডিসিলেকশন করে নিলাম, দিয়ে আমরা জুম আউট করব। দেখুন পরিষ্কার হয়ে গেছে, এই ফর্মটি একদম রেডি হয়ে গেছে। তো আমরা এটাকে সরাসরি প্রিন্ট দিয়ে দিতে পারি। কন্ট্রোল পি প্রেস করে আমরা এটাকে প্রিন্ট দিয়ে নিতে পারি। তো আমরা এই মুহূর্তে প্রিন্ট দেবো না, যেহেতু আরেকটা সহজ ওয়েতে টেকনিকটা শেখাবো, তার জন্য আমরা যেমন ছিল তেমন করে নিই। এটা আন্ডু করে নিচ্ছি, কন্ট্রোল অল্টার জেড। দেখতেই পাচ্ছেন আমাদের প্রথমের অবস্থায় আবার ফিরে এলো ফর্মটি।
যেটা আমরা সহজ টেকনিক দেখাবো এতক্ষণ ধরে যেটা বলছিলাম, তো সেইটি আমরা করব। এই যে আমাদের একটা ফর্ম স্ক্যান করে রেখে দিয়েছিলাম, সেই ফর্মটা আমরা এখানে নিয়ে এসেছি। তো আমরা কি করব, শুধুমাত্র এই এই ফর্মটার এই মাথার অংশটুকু নেব। তার জন্য আমরা এখানে চলে যাব রেক্ট্যাঙ্গুলার মার্কার টুলে, এবং এই মাথা থেকে ধরে ড্র্যাগ করে, মাউস দ্বারা ড্র্যাগ করে এতটুকু নিয়ে নেব। আমাদের শুধু মাথাটা হচ্ছে, আমাদের ফর্মের প্রত্যেকটা ফর্মে আলাদা আলাদা কিওয়ার্ড থাকে, আলাদা আলাদা ছবি থাকে নির্দিষ্ট, এই মাথাটুকুই আলাদা, বাদ বাকি অংশটা সব ফর্মেই একই। তার জন্য এই মাথাটুকু এখান থেকে নেব, এখানে গিয়ে এই ফর্মটিতে গিয়ে পেস্ট করে দেবো। এটিকে বড় করে দিই, ব্যাস, দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। শুধুমাত্র এতটুকু কাজ করে দিলেই এই কাজটা শেষ হয়ে গেল। আমরা সরাসরি Ctrl+P করে আমরা প্রিন্ট দিয়ে দিতে পারি এখানে, তাহলে সমস্যা মিটে গেল। এতটা সহজভাবে টেকনিক এটা যে শেখালাম, এটা শিখে একে অপরের উপকার করবেন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবেন। তো চলুন এটাকে জনস্বার্থে একটু ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে করে সবাই উপকৃত হয় ভিডিওটা দেখে। তো অবশ্যই পাশাপাশি একটা লাইক করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে।